गुड आफ्टरनून माय डियर स्टूडेंट्स। आज আমি পিরিয়ডিক প্রপার্টিসের উপর কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন এনেছি, যাদের আনসার আমি পরপর ডিসকাস করব। তোমরা আনসারগুলো ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। খুব ভালো করে এগুলো প্র্যাকটিস করবে, বাড়িতে বারবার দেখবে, তাহলে একটা কনসেপ্ট তোমাদের মধ্যে তৈরি হবে। যে কোনো কোশ্চেন তোমরা সহজে আনসার করতে পারবে। যাই হোক, তাহলে এখন আমরা শুরু করছি। কোশ্চেন ওয়ানে দেখো, হুইচ ট্রানজিশন ইনভলভস ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এনার্জি। দেখো, উই নো যে সাকসেসিভ আয়োনাইজেশন এনার্জি ভ্যালুস গ্র্যাজুয়ালি ইনক্রিজেস, দ্যাট ইজ পরপর আয়োনাইজেশন এনার্জি ভ্যালুগুলো বাড়তে থাকে। প্রথম ইলেকট্রনটা রিমুভ করতে যে এনার্জি লাগবে, সেকেন্ড ইলেকট্রনটা রিমুভ করতে তার থেকে আরও বেশি এনার্জি লাগবে, থার্ড ইলেকট্রন রিমুভ করতে আরও বেশি এনার্জি লাগবে, তাই না? তাহলে এটা আমরা জানি, দ্যাট ইজ I1 এর থেকে I2 বেশি, I2 থেকে I3 বেশি, অ্যান্ড সো অন। দেয়ারফর হিয়ার কারেক্ট আনসার উইল বি অপশন ডি। Clear? Next, দেখো, কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট বোরন উইথ রেসপেক্ট টু বেরিলিয়াম। দেখো, আমরা গ্রুপ 1, 2 আর 13 এখানে আমরা বলছি সেকেন্ড পিরিয়ডের এলিমেন্ট। আমরা সেকেন্ড পিরিয়ডে দেখো আমরা লিখছি কি, লিথিয়াম, তারপর বেরিলিয়াম, তারপর বোরন। দেখো, আয়ন আমরা লেফট টু রাইটে যদি যাই, এই লেফট টু রাইটে গেলে আমরা বলেছিলাম যে এই নিউক্লিয়ার চার্জ কিন্তু ইনক্রিজ করে। লিথিয়ামের দেখো 3, এর কিন্তু 4, এখানে কি 5, তাহলে নিউক্লিয়ার চার্জ গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে। আবার কি জেড এফেক্টিভ বাড়ে, শুধু তাই না, আয়োনাইজেশন এনার্জিও কিন্তু বাড়ে। I1 ভ্যালু এটাও কিন্তু গ্র্যাজুয়ালি বাড়ে। ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে, কিন্তু এই গ্রুপ 2 আর 13 এর মধ্যে এক্সেপশন আমরা বলেছিলাম, কারণ এখানে দেখো বেরিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2, এটা হচ্ছে ফুল ফিল্ড। আর বোরনের কি ছিল, 1s2 2s2 2p1। বোরন কিন্তু একটা ইলেকট্রন ইজিলি রিমুভ করতে চায় টু অ্যাটেন ম্যাক্সিমাম স্টেবিলিটি, দ্যাট ইজ ফুলফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন করতে চায়। ঠিক আছে, তাহলে আমাদের আয়োনাইজেশন, ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি কার বেশি হবে? বেরিলিয়াম। এখানে এক্সেপশন বলেছি, বেরিলিয়াম গ্রেটার দ্যান বোরন। কিন্তু নিউক্লিয়ার চার্জ কার বেশি? বোরন। তাহলে অপশানগুলো দেখো, এখানে বলা হয়েছে বোরন উইথ রেসপেক্ট টু বেরিলিয়াম, তাহলে গ্রেটার নিউক্লিয়ার চার্জ অ্যান্ড গ্রেটার আয়োনাইজেশন এনার্জি, এটা ভুল। গ্রেটার নিউক্লিয়ার চার্জ অ্যান্ড লেসার ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি, দ্যাট ইজ আয়োনাইজেশন এনার্জি। তাহলে কারেক্ট অপশান কি? সি। দেখো, তাহলে বোরনের নিউক্লিয়ার চার্জ কিন্তু গ্রেটার, দেখো প্রোটন নাম্বার 5, কিন্তু আয়োনাইজেশন এনার্জি কার বেশি? বেরিলিয়াম, বিকজ আউটারমোস্ট 2s অরবিটাল ইজ ফুলফিল্ড। তাহলে আনসারটা ক্লিয়ার। নেক্সট, এখানে দেখো 3 এলিমেন্টস গিভেন। আমরা জানি 1 নম্বর গ্রুপে আছে সোডিয়াম, আচ্ছা তোমার সেকেন্ড গ্রুপে আছে ম্যাগনেসিয়াম, আর থার্ড গ্রুপে আছে এই গ্রুপ 13-এ আছে তোমার অ্যালুমিনিয়াম। দেখো, সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন ছিল নিয়ন আর কি 3s1। ম্যাগনেসিয়ামের কি ছিল? নিয়ন 3s2। অ্যালুমিনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন ছিল কি? নিয়ন
3s2 3p1। দেখো আয়োনাইজেশন এনার্জি সোডিয়ামের থেকে কিন্তু ম্যাগনেসিয়ামের বেশি, IE1 ম্যাগনেসিয়ামের বেশি, কিন্তু অ্যালুমিনিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের বেশি, কারণ এটা হচ্ছে আউটার মোস্ট CS অরবিটালটা কি ফুলফিলড। ঠিক প্রিভিয়াস কোশ্চেনের মতোই এটা। এবার বলেছে এখানে কোনটা ইনকারেক্ট স্টেটমেন্ট। দেখো বলছে I1 অফ অ্যালুমিনিয়াম ইজ লেস দ্যান ম্যাগনেসিয়াম, তাহলে এটা কারেক্ট। ম্যাগনেসিয়ামের থেকে অ্যালুমিনিয়ামের I1 তোমার লেস, এটা কারেক্ট স্টেটমেন্ট। I2 অফ ম্যাগনেসিয়াম ইজ গ্রেটার দ্যান সোডিয়াম। দেখো I2 অফ ম্যাগনেসিয়াম বলেছে, আমি এখানে একটু তোমাদের দেখাচ্ছি। দেখো I2 যখন বলবো ধরো তখন কি একটা থাকবে না, এদের একটা কমে যাবে, এদেরও একটা, দুটো থেকে একটা হয়ে যাবে, এদের কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে এরা কিন্তু নোবেল গ্যাস অ্যাটেন্ড করবে। কিন্তু এখানে 3s এ একটা ইলেকট্রন থাকবে, তাহলে নোবেল গ্যাস যখন অ্যাটেন্ড করবে তাহলে I2 কিন্তু তখন এই সোডিয়ামের বেশি হবে দেন ম্যাগনেসিয়াম। কেন? এটা তো নোবেল গ্যাস হয়ে গেছে। নোবেল গ্যাস হলে তাদের আয়োনাইজেশন এনার্জি ভ্যালু কি অনেক বেশি হয়ে যায়, কারণ তারা স্টেবল। কিন্তু এরা একটা সহজে তখন ছেড়ে দিতে চাইবে, দিয়ে এরাও স্টেবল হতে চাইবে। কিন্তু এখানে অপশান 2তে দেখো বলা আছে I2 ম্যাগনেসিয়াম গ্রেটার দ্যান সোডিয়াম, তাহলে এটা কিন্তু ইনকারেক্ট, এটা ইনকারেক্ট। দ্যাট ইজ কারেক্ট অপশান 2। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট সিম্পল কোশ্চেন, ভেরি সিম্পল কোশ্চেন। এখানে দেখো গ্রুপ 13 এলিমেন্ট দেওয়া আছে, 13 এলিমেন্ট। এখানে বোরন আছে, তোমার ইন্ডিয়াম আছে, আর থ্যালিয়াম আছে। এইটা আমার বোরনের কত দেওয়া আছে? বোরন আছে X, বোরনের I দেওয়া আছে X। থ্যালিয়ামের কত দেওয়া আছে? থ্যালিয়ামের দেওয়া আছে Y, আর ইন্ডিয়াম দেওয়া আছে Z, ইন্ডিয়াম Z। আমরা এদের অর্ডার বলে দিয়েছিলাম। I অর্ডার গ্রুপ 13-এর আমি তোমাদের করে রেখেছি, খাতাতে ভালো করে দেখবে যে I বোরনের সব থেকে বেশি, তারপরে কি হয়? থ্যালিয়াম। আর ইন্ডিয়ামের কিন্তু সব থেকে কম, ইন্ডিয়ামের সব থেকে কম। তাহলে এখানে বোরন মানে X এর সব থেকে বেশি, তারপরে কে Y আসবে, তারপরে কে Z। তাহলে কারেক্ট অপশান কোনটা হবে? X, Y, Z। দ্যাট ইজ অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, আয়োনাইজেশন এনার্জি অর্ডার অফ দ্য ফলোইং স্পিসিস। খুব ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো সবসময় আয়োনাইজেশন এনার্জি এই নিউট্রালের অলওয়েজ বেশি দেন অ্যানায়ন, অ্যানায়নের থেকে কিন্তু নিউট্রালের অলওয়েজ বেশি। তাহলে এখানে যেগুলো দেয়া আছে দেখো, অক্সিজেনের তো বেশি হবে কারণ সাইজ ছোট, কারণ দেখো এরা গ্রুপ 16 এলিমেন্ট, অক্সিজেন, সালফার। দেখো I ভ্যালু কিন্তু গ্র্যাজুয়ালি ডিক্রিজ করে যেহেতু সাইজ ইনক্রিজ করে, তাহলে অক্সিজেনের বেশি দেন কি? সালফার। সেম কেস কি হবে না, তোমার অক্সিজেন মাইনাসেরও বেশি হবে দেন কি? সালফার মাইনাস। তাহলে কারেক্ট অপশান ডি, ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট বলেছে দ্য এলিমেন্ট হ্যাভিং গ্রেটার ডিফারেন্স বিটুইন ইটস ফার্স্ট অ্যান্ড সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি। দারুণ কোশ্চেন এটা। দেখো এখানে ক্যালসিয়াম কোন গ্রুপে? গ্রুপ 2 এলিমেন্ট। স্ক্যান্ডিয়াম আছে, এটা ডি ব্লক এলিমেন্ট। পটাশিয়াম আর বেরিয়াম, বেরিয়ামও গ্রুপ 2, কিন্তু পটাশিয়াম গ্রুপ 1, গ্রুপ 1 এলিমেন্ট পটাশিয়াম। পটাশিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা জানি, কি জানি না 19, তো আর্গন 18 আর কি
4s1। দেখো একটা ইলেকট্রন যখন রিমুভ হয়ে যাবে, অর্থাৎ I1 যখন একটা ইলেকট্রন রিমুভ হবে তখন কিন্তু এটা কি হয়ে যাবে, নোবেল গ্যাস হয়ে যাবে। এটা নোবেল গ্যাস হয়ে যাবে, তার মানে স্টেবল হয়ে যাবে। I1 মানে I1 যখন হয়ে যাবে দেখো, তখন এটা কি, এই পটাশিয়াম ক্যাটায়ন হয়ে যাবে K+। I1 এর ক্ষেত্রে K+ এ কনভার্ট হবে, তাহলে K+ মানে কি, এদের ইলেকট্রনিক কনফিগারেশন আর্গন, এই K+ ইলেকট্রনিক কনফিগারেশন কি আর্গন। তাহলে এবারে কিন্তু I2 সেকেন্ড ইলেকট্রনটা রিমুভ করতে মাচ মোর এনার্জি রিকোয়ার্ড হবে। তাহলে I1 আর I2 এর মধ্যে ডিফারেন্স সব থেকে বেশি কার মধ্যে হবে, পটাশিয়াম। ক্লিয়ার? তাহলে কারেক্ট আনসার অপশন সি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, ইন্টারেস্টিং কোশ্চেন এটা। দেখো একটা এলিমেন্টের সাকসেসিভ আয়োনাইজেশন এনার্জি ভ্যালু দেয়া আছে, আমরা এখানে দেখাচ্ছি। এম একটা গ্যাসিয়াস এলিমেন্ট, এর ফার্স্ট ইলেকট্রন রিমুভ করেছি, কত, 800 কিলোজুল এনার্জি দেয়া আছে। তাহলে এখানে কি হলো, M+ গ্যাসিয়াস স্টেট, এর অ্যানাদার ইলেকট্রন রিমুভ করতে 2427 কিলোজুল এনার্জি দেয়া আছে। তাহলে এখানে 2+ গ্যাসিয়াস হলো। থার্ড ইলেকট্রনটা রিমুভ করতে 3658 কিলোজুল এনার্জি দেয়া আছে। তাহলে এখানে M3+ গ্যাসিয়াস স্টেট, ফোর্থ ইলেকট্রনটা রিমুভ করতে দেখো 25,000 এর মতো এনার্জি রিকোয়ার্ড হয়েছে। তাহলে এখানে 4+ গ্যাসিয়াস স্টেট। এবারে ফিফথ ইলেকট্রনটা রিমুভ করতে এখানে লেগেছে 32,824 কিলোজুল এনার্জি, এই তো। তাহলে এখানে দেখো সব থেকে হাইয়েস্ট জাম্প কোথায়, দেখো এটা থেকে এটা 3 টাইমস, এটা থেকে এটা 1.5 টাইমস, কিন্তু এটা থেকে এটা দেখো যে 3 আফটার থার্ড আয়োনাইজেশন এনার্জি, যখন ফোর্থ ইলেকট্রনটা রিমুভ করছি, তখন দেখো প্রায় 8 টাইমস এনার্জি লেগেছে। থার্ড ইলেকট্রনটা রিমুভ করতে যা এনার্জি লেগেছে, তাহলে ফোর্থ ইলেকট্রনটা রিমুভ করতে কিন্তু তার 8 টাইমস এনার্জি রিকোয়ার্ড হয়েছে। তার মানে আফটার রিমুভিং থার্ড ইলেকট্রন, দ্যাট ইজ আফটার থার্ড আয়োনাইজেশন এনার্জি, এই M3 আয়ন কি হয়ে গেছে, বিকেম স্টেবল, মানে এলিমেন্টটা স্টেবল অক্সিডেশন স্টেট অ্যাটেন্ড করেছে। ঠিক আছে, সেই জন্য কি ফোর্থ ইলেকট্রনটা রিমুভ করতে মাচ মোর অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড হয়েছে। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কটা না 3, 3টে ইলেকট্রন রিমুভ করার পর এরা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করেছে। তাহলে কারেক্ট অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো কোশ্চেন 8-এ দেখো, এখানে 4 এলিমেন্ট দেয়া আছে। আমরা জানি গ্রুপ 1 সোডিয়াম, গ্রুপ 2 ম্যাগনেসিয়াম, গ্রুপ 13 অ্যালুমিনিয়াম, গ্রুপ 14 সিলিকন। দেখো এখানে I1 অর্ডার বলেছে, I1 অর্ডার গিভেন। আমরা জানি কি শুধু এক্সেপশন কি 13 আর এই 2 এর মধ্যে এক্সেপশন, গ্রুপ 2 আর গ্রুপ 13 এর মধ্যে এক্সেপশন। তাহলে সব থেকে পরপর দেখো সোডিয়ামের সব থেকে কম, তাহলে এখানে কম কোনটা, 496, তাহলে এই অপশানটা বাতিল হয়ে গেল, এটা লাগলো না। তারপরে কি হবে, ম্যাগনেসিয়াম গ্রেটার দেন অ্যালুমিনিয়াম, আর সব থেকে হাইয়েস্ট কোনটা, সিলিকন। তাহলে সব থেকে হাইয়েস্ট কোথায় আছে আমাদের দেখতে হবে, এই দুটোর মধ্যে লাস্টে হাইয়েস্ট, তাহলে এটাও বাতিল হয়ে গেল। তাহলে এবারে দেখো কোনটা আমাদের হবে, তাহলে সোডিয়াম, তারপরে কি ম্যাগনেসিয়ামের কিন্তু বেশি, কার থেকে বেশি, তোমার অ্যালুমিনিয়ামের থেকে। তাহলে অপশান, এটা অ্যালুমিনিয়াম, এটা ম্যাগনেসিয়াম, আর এটা সব থেকে হাইয়েস্ট। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট ভেরি সিম্পল কোশ্চেন। দেখো আমরা জানি
along a definite group ionization potential value gradually decreases. তাহলে অপশন কি বিটা কি হবে কারেক্ট আনসার, কারণ বেরিলিয়াম এটা গ্রুপ 2 এলিমেন্ট, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তাহলে এদের আই ভ্যালু কি হবে ডিক্রিজেস। কেন? এদের সাইজ ইনক্রিজ করছে, এদের যা সাইজ এর সাইজ আরও বেশি, এর সাইজ আরও বেশি, তাহলে কারেক্ট আনসার অপশান বি। ক্লিয়ার? নেক্সট বলছি অ্যাসিডিটি অফ ডাইপ্রোটিক অ্যাসিড ইন অ্যাকুয়াস সলিউশন ইনক্রিজেস ইন দ্য ওয়াটার। আমরা বলেছিলাম দ্য হাইড্রাসিডের অ্যাসিডিটি অলওয়েজ অ্যালং এ ডেফিনিট গ্রুপ ইনক্রিজ করে। সে হতে পারে, দেখো আমরা বলেছিলাম গ্রুপ 17 HF, HCl, HBr, HI, এটা হাইড্রাসিড, এদের অ্যাসিডিটি অলওয়েজ ইনক্রিজ করে, অ্যাসিডিটি ইনক্রিজ করে। কেন না এদের এই সেন্ট্রাল অ্যাটম আর এদের এই হাইড্রোজেন এদের বন্ড লেন্থ ইনক্রিজ করে, বন্ড এনার্জি ডিক্রিজ করে, এরা সহজে ডিসোসিয়েট হয়ে H+ আয়ন দেবে। ঠিক আছে, তাহলে আমার এখানে গ্রুপ 16 দেয়া আছে, H2S সালফার, তারপরে কি সেলেনিয়াম, তারপরে কি টেলুনিয়াম, তাহলে এখানেও কি হবে অ্যাসিডিটি গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে, অর্থাৎ এটা স্ট্রঙ্গার অ্যাসিড, এটা উইকার অ্যাসিড, তাহলে কারেক্ট আনসার হবে অপশান এ। ক্লিয়ার? নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোইং অক্সাইড আর অ্যাসিডিক, বেসিক অ্যান্ড অ্যাম্ফোটেরিক। দেখো আমরা জানি মেটালের অক্সাইড, মেটাল অক্সাইড অলওয়েজ হয় অ্যাসিডিক, এটা আমরা বলেছিলাম। নন মেটাল অক্সাইড ধরো এক্সো, নন মেটাল অক্সাইড, এটা নন মেটাল ধরলাম, বেসিক, এরা হচ্ছে সরি এটা উল্টো বলেছি, মেটাল অক্সাইড অলওয়েজ হয় বেসিক আর নন মেটাল অক্সাইড অলওয়েজ হয় অ্যাসিডিক, এটা আমরা জানি। আর মেটালয়েড যারা তাদের অক্সাইড হবে অ্যাম্ফোটেরিক। তাহলে এখানে দেখো প্রথমে বলেছে অ্যাসিডিক, বেসিক, তারপরে অ্যাম্ফোটেরিক। তাহলে অ্যাসিডিক নন মেটাল খুঁজি, নন মেটাল এই তিনটেতে আছে প্রথমে, তারপরে আছে বেসিক, তাহলে এটা নন মেটাল, এটাও নন মেটাল হবে না, তাহলে অপশান বি, এটা নন মেটাল, এটা অ্যাসিডিক, এটা মেটাল বেসিক, আর এটা অ্যালুমিনিয়াম অক্সাইডটা অ্যাম্ফোটেরিক, মানে উভয় ধরবে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট ভেরি সিম্পল কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড ইজ স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট। দেখো অলওয়েজ যে কোনো হাইড্রাসিডের HF, HCl, HBr, HI, এরা তো হাইড্রাসিড গ্রুপ 17 এলিমেন্ট, তাহলে হাইড্রাসিডের দেখো এই রিডিউসিং প্রপার্টি গ্র্যাজুয়ালি ইনক্রিজেস আর অক্সিডাইজিং প্রপার্টি গ্র্যাজুয়ালি ডিক্রিজেস। এ কিন্তু স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট আর এ কিন্তু স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট HI। তাহলে একটা ডেফিনিট গ্রুপ ওয়াইজ হাইড্রাসিডে রিডিউসিং প্রপার্টি বাড়ে, অক্সিডাইজিং প্রপার্টি কমে, তাহলে এখানে গ্রুপ 16 দেওয়া আছে। দেখো H2O, H2S, H2AC আর H2T, তাহলে উপর থেকে নিচের দিকে এলে কি হবে রিডিউসিং প্রপার্টি বাড়ে, রিডিউসিং প্রপার্টি ইনক্রিজ করে আর অক্সিডাইজিং প্রপার্টি ডিক্রিজ করে। তাহলে স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট কে H2O, H2O is the strongest oxidizing agent. That is correct answer is option A. Next, এটা একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, এটা বেসিক কনসেপ্টের সঙ্গে একটু রিলেটেড। দেখো I1 আর I2 অর্ডার দেয়া আছে একটা এলিমেন্টের, এই ধর একটা এলিমেন্ট, এর I1 প্রথম ইলেকট্রনটা রিমুভ করতে লেগেছে 500 কিলোজুল, M+ হয়েছে, আর সেকেন্ড ইলেকট্রনটা রিমুভ করতে লাগছে 4500 কিলোজুল, M2+। তার মানে দেখো মাচ মোর টাইমস এনার্জি রিকোয়ার্ড হয়েছে টু রিমুভ সেকেন্ড ইলেকট্রনটা, অর্থাৎ সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি ভ্যালু অনেক বেশি। তার মানে কি একটা ইলেকট্রন রিমুভ হওয়ার পর
এইটা কি স্টেবল হয়ে গেছে, তার মানে স্টেবল অক্সিডেশন স্টেট কত, স্টেবল অক্সিডেশন স্টেট হচ্ছে +1, দ্যাট ইজ এরা যে হাইড্রোক্সাইড তৈরি করবে MOH, একটা হাইড্রোক্সাইড তৈরি করবে, ঠিক আছে, MOH, এই হাইড্রোক্সাইডের ফর্মুলা হবে MOH। তাহলে আমরা জানি অ্যাসিড বেস রিয়াকশন করে, দেখো ইকুইভ্যালেন্ট ওয়েট রেশিওতে, এক ইকুইভ্যালেন্ট অ্যাসিড বেস এক ইকুইভ্যালেন্ট HCl এক ইকুইভ্যালেন্ট H2SO4 কে কিন্তু নিউট্রালাইজ করবে। তাহলে এখানে আছে HCl, এটাও এক ইকুইভ্যালেন্ট হবে, এটাও এক ইকুইভ্যালেন্ট হবে। আমরা HCl এর কি n ফ্যাক্টর 1, তাহলে এর এক ইকুইভ্যালেন্ট যা, এর 1 মোলারও তাই, 1 মোলও তাই, এটা 1 মোল তাই, কিন্তু এর ইকুইভ্যালেন্ট আর মোল কিন্তু সেম নয়, এর ইকুইভ্যালেন্ট ওয়েট আর মলিকুলার ওয়েট সেম না, কারণ এখানে n ফ্যাক্টর 2, তাহলে এর কত মোল লাগবে, এক ইকুইভ্যালেন্ট লাগছে কিন্তু মোল লাগবে কত 0.5, কারণ এর n ফ্যাক্টর 2, তাহলে ইকুইভ্যালেন্টকে n ফ্যাক্টর দিয়ে ডিভাইড করলে তারপর নাম্বার অফ মোল পাওয়া যায়। তাহলে কারেক্ট আনসার হবে কি 1 and 0.5, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট অ্যাসারশন রিজনিং কোশ্চেন আমরা বলবো। কোশ্চেন 14-এ ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অফ অ্যালুমিনিয়াম ইজ লোয়ার দ্যান ম্যাগনেসিয়াম। ভেরি সিম্পল, ম্যাগনেসিয়াম গ্রুপ 2, অ্যালুমিনিয়াম 13 এলিমেন্ট, তাহলে এই ম্যাগনেসিয়াম এটা অ্যালুমিনিয়াম, আমরা বলেছিলাম এদের মধ্যে এক্সেপশন, তাহলে I1 অলওয়েজ অ্যালুমিনিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের বেশি, এটা তাহলে ক্লিয়ার। তাহলে প্রথম স্টেটমেন্ট ইজ দ্য ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অ্যালুমিনিয়াম ইজ লোয়ার দ্যান ম্যাগনেসিয়াম, এটা কারেক্ট। এবার বলছে আয়নিক রেডিয়াস অফ অ্যালুমিনিয়াম ইজ স্মলার দ্যান দ্য ম্যাগনেসিয়াম। লেফট টু রাইটে গেলে দেখো, লেফট টু রাইটে গেলে অ্যালুমিনিয়ামের রেডিয়াস কমতে থাকে, সাইজ অ্যাটমিক সাইজ ডিক্রিজ করে, তাহলে আয়নিক রেডিয়াস বা অ্যাটমিক রেডিয়াস অফ অ্যালুমিনিয়াম ইজ স্মলার দ্যান ম্যাগনেসিয়াম, তাহলে এটা কিন্তু কারেক্ট। তাহলে অ্যাসারশন ইজ কারেক্ট, রিজন ইজ কারেক্ট, বাট এক্সপ্লেনেশন ইজ নট কারেক্ট, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট এখানেও আমরা বলবো, দেখো এখানে আমরা জানি ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অফ নাইট্রোজেন ইজ লোয়ার দ্যান অক্সিজেন, এটা ইনকারেক্ট, এটা কিন্তু ইনকারেক্ট, কারণ আমরা জানি কি দেখো যে 1 2 13 14 15 16, দেখো এখানে আছে নাইট্রোজেন, এখানে আছে অক্সিজেন, এদের মধ্যে এক্সেপশন, I1 এর ক্ষেত্রে এক্সেপশন, I1 কিন্তু নাইট্রোজেনের বেশ, এখানে দেওয়া আছে নাইট্রোজেন ইজ লোয়ার দ্যান অক্সিজেন, তাহলে এটা ইনকারেক্ট। এবার অ্যাক্রস দ্য পিরিয়ড এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ডিক্রিজেস, না, একটা অ্যাক্রস এ পিরিয়ড সবসময় এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করে, কেন, এই নিউক্লিয়ার চার্জ প্রোটন নাম্বার ইনক্রিজ করে, তাহলে এটাও কিন্তু ইনকারেক্ট। তাহলে বোথ অ্যাসারশন আর রিজন বোথ আর ইনকারেক্ট, তাহলে কারেক্ট আনসার অপশন ডি। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমি তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দেব, যারা পারবে অবশ্যই কমেন্ট বক্সের আনসার লিখে পাঠাবে, ঠিক আছে। অ্যাসারশন আছে অন মুভিং ডাউন দ্য গ্রুপ আয়নাইজেশন এনার্জি ডিক্রিজেস, মানে উপর থেকে নিচে নামলে আয়নাইজেশন এনার্জি কমে। এবার বলছি উইথ ডিক্রিজ ইন সাইজ অফ দ্য অ্যাটম দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড ভ্যালেন্স ইলেকট্রন ডিক্রিজেস, অর্থাৎ সাইজ কমলে নিউক্লিয়াস আর ভ্যালেন্স ইলেকট্রনের মধ্যে অ্যাট্রাকশন কমে যায়, তাহলে এটা কি হবে, তোমরা কারেক্ট আনসার আমার কমেন্ট বক্সে লিখে পাঠাবে।